প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহর কৃপায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকেও গত 2 এপিসোডে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করছিলাম। প্রথম এপিসোডে বলেছিলাম এর ধর্ম বর্ণনা আর কতগুলো উপপাদ্য, আর দ্বিতীয় এপিসোডে আমি এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওইরূপ আরেকটি গাণিতিক সমস্যা তোমরা আশা করছি মনোযোগ দিয়ে দেখছো, শুনবে এবং ক্লাস শেষে বোঝার চেষ্টা করবে। আমি সমস্যাটা পড়ছি, এরকম এই পুরো সমস্যাটাই কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন হিসেবে থাকবে যে জননী কোম্পানির উৎপাদিত কলমের সংখ্যা দ্বিপদী বিন্যাস মেনে চলে, যার গড় 1.5 এবং ভেদাঙ্ক 1.125। বলতেছে জননী কোম্পানির কলমের সংখ্যা যদি কলমের সংখ্যা দ্বিপদী বিন্যাস মেনে চলে, সেটা উপর বলা আছে সম্ভাবনার অপেক্ষকটি নির্ণয় করো। তার মানে দ্বিপদী বিন্যাস নির্ণয় করতে হবে এবং বড়জোর একটি কলম ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, সমাধানে চলে আসি, দেখি কি বলে। প্রথমে লেখো ধরি বা দেওয়া আছে কলমের সংখ্যাটা কি। কলমের সংখ্যা সমান এক্স ধরলাম, যেটা দ্বিপদী চলক মেনে চলে বলছে। আর এখানে গড় এনপি সমান 1.5 এবং ভেদাঙ্ক কি বলো, এনপি কিউ সমান 1.125। এখানে যদি আমরা এনপির মানটা বসে দেই 1.5, তাহলে 1.5 কিউ সমান 1.125 বা কিউ সমান হবে 1.125 ভাগ 1.5। তাহলে আমরা একটু ভাগ দিয়ে দেখি কত হয়। 1.125 ভাগ 1.5 সমান 0.75। তাহলে অতএব কিউ সমান, আমি এই পাশে লিখলাম 0.75। যেহেতু আমরা কি জানি পি প্লাস কিউ সমান 1 বা পি সমান কি হবে 1 মাইনাস কিউ বা পি সমান 1 মাইনাস 0.75, অতএব পি সমান 0.25। এখানে পি কিউ এর মান পেলাম, কিন্তু এনির মানটা এখনো পাইনি। যদি এনির মান আমরা পাই তাহলে আমরা এই দ্বিপদী বিন্যাসের সমান অপেক্ষকটি নির্ণয় করতে পারব। তাহলে যেহেতু আমাদের দেওয়াই আছে এনপি সমান 1.25, আবার লেখো, আবার কি দেওয়া আছে এনপি সমান 1.5 বা পি সমান 1, পি না, আমরা এনির মান বার করি, এন সমান 1.5 ভাগ পি বা এন ইজ ইকুয়াল টু 1.5 ভাগ পির মান কত 0.25। তাহলে অতএব এন সমান কি বাড়াচ্ছে আমাদের, দেখো পুরো সমাধানটা আছে 1.5 ভাগ 0.25 সমান 6। তাহলে আমরা এনপি কিউ এর মান পেয়ে গেলাম। অতএব আমরা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটি নির্ণয় করব। অতএব সম্ভাবনা
অপেক্ষক কি হবে পি অফ এক্স, আমরা এক্সটাকে দ্বিপদী বিন্যাস বলছিলাম। সূত্র ছিল আমার এন সি এক্স, এন মানে কি 6cx পি টু দ্য পাওয়ার এক্স, পি টু দ্য পাওয়ার এক্স, পি মানে 0.25, তারপর পাওয়ার এক্স, কিউ টু দ্য পাওয়ার এন মাইনাস এক্স, তার মানে কিউ মানে 0.75 টু দ্য পাওয়ার এন মানে 6 মাইনাস এক্স। তখন এখানে সেমি কমন দিয়ে লিখবে এক্স ইজ ইকুয়াল 0 1 2 ডট 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 6। তাহলে এটা আমাদের দ্বিপদী বিন্যাসের যে প্রশ্ন দিচ্ছে সম্ভাবনা অপেক্ষকটি নির্ণয় করো। তোমার যদি মনে না থাকে আমি সূত্রটা এই পাশে লিখে রাখতেছি যে পি অফ এক্স সমান সূত্র ছিল এন সি এক্স পি টু দ্য পাওয়ার এক্স কিউ টু দ্য পাওয়ার এন মাইনাস এক্স, আর এখানে বলে এক্স এর মান 0 1 2 ডট ডট এন, তাই না? তাহলে আমরা ওই আদলেই নির্ণয়ের সূত্রটা লিখলাম। এখানে এন মানে আমার 6, সেখানে এন বসাচ্ছি, এক্স এক্সই থাকবে, পি মানে পাচ্ছে 0.25 লিখলাম, আবার কিউ মানে কিউ এর জাত পাচ্ছি হচ্ছে 0.75। অতএব আমাদের দ্বিপদী বিন্যাস নির্ণয় করা হলো, অর্থাৎ একটা অংশ আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা এখন বলবো যে বড় জোর একটি কলম ত্রুটিপূর্ণ হবার সম্ভাবনা কত? সম্ভাবনা বড় জোর মানে কি সর্বোচ্চ একটা, তার মানে একটা হতে পারে আবার না হতে পারে। তাহলে আমাদের এক্স এর মান হবে 0 আর 1, অর্থাৎ পি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 1, তার মানে 1 বা 1 এর নিচে যা আছে পি অফ এক্স 0 প্লাস পি অফ এক্স ইজ ইকুয়াল টু 1। এই দুটো মানের 0 আর 1 এর মানের জন্য সম্ভাবনাটা নির্ণয় করলে আমাদের অ্যান্সার হবে। যেহেতু আমার সম্ভাবনা অপেক্ষক সূত্র এখানে আছে, তাহলে ওই জায়গাতে শুধু এক্সের পরিবর্তে একবার 0 বসাবো, এক্সের পরিবর্তে 1 বসাবো, তাহলে এই 0 আর 1 বসানোর পরে যে রেজাল্টটা আসবে সেটাই হবে। তাহলে দেখি 6c 0.25 এর ওপর পাওয়ার 0.75 টু দ্য পাওয়ার 0, সরি 6 মাইনাস 0 প্লাস এবার 1 বসাবে 6c 1 0.25 টু দ্য পাওয়ার 1 প্লাস ইন্টু 0.75 এর ওপর 6 মাইনাস 1 5। তাহলে আমরা গত এপিসোডে ক্যালকুলেটর ব্যবহার করা শিখেছিলাম। আমরা ওই পদ্ধতিতে একটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই দ্বিপদী বিন্যাসের মানটা নির্ণয় করব। তাহলে দেখো আমরা কি করছিলাম, 6c 0 গুণন ব্র্যাকেট 0.25 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 0 গুণন ব্র্যাকেট 0.75 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 6 মাইনাস 0 মানে 6 দিতে হবে, সমান দিলাম। এরপরে 6c1 আমরা বের করব। তাহলে 6c1 প্লাস, সরি প্লাস হবে না, গুণন হবে, গুণন ব্র্যাকেট 0.25 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এবার 1 আবার গুণন ব্র্যাকেট 0.75 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 6 মাইনাস 1 মানে এবার লিখতে হবে 5 দিলে আমরা পুরোপুরি একবারে অ্যান্সার দিয়ে দিছি আমি। এর সাথে এর রেজাল্ট আর এর রেজাল্ট মিলে আসবে তোমার 0.53393546। দ্বিপদী বিন্যাসের যখন সম্ভাবনা মান নির্ণয় করবে, যে কটা মান থাকবে দশমিকের পরে আমরা সবগুলোই বসাবার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসি আমরা নেক্সট অঙ্কে।
এবার পরে আচ্ছা, আমাদের নেক্সট অঙ্কে দেখো, একটি গ্রামের 40% লোক শিক্ষিত। হ্যাঁ ড্যাডি, 40% লোক শিক্ষিত। এখন এখানে বলা হচ্ছে যে 10 জন লোকের একটি নমুনা দৈবভাবে নেওয়া হলো। আমি 10 জন এখান থেকে বেছে নিলাম। এরপরে বলতেছে যে মোট লোক ছিল গ্রামের 1200 লোকের মধ্যে কমপক্ষে 2 জন লোক শিক্ষিত হবার প্রত্যাশিত লোকের সঙ্গে। আমরা যে যদি 1200 জন লোক নেই, তাহলে তার ভিতরে যে লোকগুলো শিক্ষিত হবে সেই শিক্ষিত লোকের সংখ্যা 1000-এর বেশি বলে ওই এলাকার চেয়ারম্যান দাবি করে বা আশা করে। তাহলে চেয়ারম্যানের সত্যতা দেখায় করা, তার চেয়ারম্যানের যে প্রত্যাশা করছিল সেটা কি ঠিক, হয়তো গ নম্বরে থাকলো, আর ঘ নম্বরে থাকলো। আর গ নম্বরে তোমার থাকলো হয়তো বা 5 জন লোক শিক্ষিত হওয়ার, 2 জন লোক শিক্ষিত হওয়ার সম্ভাবনা কত, তখন ডাইরেক্ট বসে দিলেই হয়ে যাচ্ছে। সেই অংশটা আমরা করছি। তাহলে দেখো, এই প্রত্যাশিত জনসংখ্যা বার করার একটা নতুন অংশ আসবে এই অঙ্কে। এটা কিন্তু প্রশ্নের বাইরে। আমি এখানে তোমাদের সূত্র দেখাচ্ছি, বারবার মনে করা লাগতে পারে যে এই সূত্র ব্যবহার করে আমরা দ্বিবিন্যাস নির্ণয় করছি। তাহলে সমাধানে চলে আসো। লেখো, ধরি শিক্ষিত যেতে বলছে, তাহলে শিক্ষিত লোকের সংখ্যা x ধরলাম, যেটা হবে দ্বিবিন্যাস, তাই না, x। এখানে লোক শিক্ষিত হওয়ার সম্ভাবনা কত? শিক্ষিত হওয়ার সম্ভাবনা, এটাকে আমরা সফলতা ধরলে তাহলে পি হচ্ছে, এখানে বলা আছে 40%, তার মানে 40/100, তার মানে 0.4। অতএব লোক শিক্ষিত না হবার সম্ভাবনা কত বলো দেখি। এটা আমরা কিউতে ধরি, তাহলে 1 মাইনাস হওয়ারটা বাদ দিলি হয়, তাহলে 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস 0.4, তার মানে কি 0.6। এখানে যেটা দেওয়া আছে যে নমুনাটা, তা আমরা চেষ্টা করছি, ট্রাই করছি কয়টা লোক লে 10টা নেই। আর এবং মোট জনসংখ্যা ওই গ্রামের বড় হাতের ক্যাপিটালের সমান 1200। আমরা দ্বিপদী বিন্যাস অর্থাৎ এই সম্ভাবনা অপেক্ষকটা নির্ণয়ের সকল মান এখানে আছে। আমরা সূত্রটা নির্ণয় করব। সূত্র নির্ণয় করলেই আমরা যা চাইবে সব পাওয়া যাবে। সূত্রতে বলা ছিল কি NCx p⁴x, তাই না? তাহলে অতএব p(x) সমান 10cx, p মানে 0.4 x, q মানে 0.6 x। অতএব বড় জোর না কমপক্ষে ছিল, তাই না? কমপক্ষে 2 জন লোক শিক্ষিত হওয়ার সম্ভাবনাটা আগে বার করতে হবে। শিক্ষিত হবার সম্ভাবনা, এর আগে বলছিলাম বড় জোর। বড় জোর মানে কি, বেশি হলে ওই পর্যন্ত 1, সর্বোচ্চ 1, তার বেশি না। আর কমপক্ষে 2 মানে কি, নিচে 2, তার উপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত। যদি 10 জন নিচে আমরা 10 জনও সম্ভব হতে পারে, তাহলে 2 এর ওপরে যাবে। তাহলে অতএব সম্ভাবনাটা হচ্ছে কি p(x) > 2। তার মানে কি আমরা 2 থেকে শুরু করে 10 পর্যন্ত সম্ভাবনা নির্ণয় করি। যদি আমরা অতগুলো না করি, আমরা যদি পুরো সম্ভাবনার মান কত, আমরা 1, তাহলে 1 এর মাঝখান থেকে যদি আমরা 2 এর নিচে যে সম্ভাবনাটা যদি বাইর করি, তাহলে তো হচ্ছে 2 এর নিচে। অর্থাৎ এখানে আমার x এর মান আছে কি 0, 1, 2, ... 10। তা আমার সম্ভাবনা এখানে যা চাচ্ছে এর মানই হচ্ছে 2 থেকে শুরু করে 10 পর্যন্ত সকল মানের সম্ভাবনা। আমরা যদি সকল মান না বের করি, আমরা তো জানি যে পুরোটার মানের সম্ভাবনা কত, 1। তো এই 1-এর ভিতর থেকে যদি এই 2-এর এইটুকু যদি বাদ দেওয়া হয়, তাহলে কি হবে, 2-এরগুলো পাওয়া যাবে না। 2-এর নিচে যেগুলো আছে বাদ দেবো। তাহলে 1 মাইনাস 2-এর নিচে আছে 0 একটা, আর একটা আছে 1, মাইনাস হলো কারণ এখানে সামনে মাইনাস থাকার কারণে আমরা যোগ দিতাম। তাহলে 1 মাইনাস, আর সূত্র মান বসায় 10c0
0.4 to the power 0, 0.6 to the power 10 minus 0, minus 10C1, 0.4 to the power 1, 0.6 to the power 10 minus 1. আমরা ক্যালকুলেটর সাহায্য নেব, এনে মান দুটো বের করব। তবে যখন মানগুলো যদি বৈজ্ঞানিক সংখ্যায় আসে তাহলে বোর্ডে লেখার দরকার নেই, ডাইরেক্ট তোমরা ক্যালকুলেটরেই যোগ বিয়োগ করে অ্যান্সারটা লিখবা। তাহলে প্রথমে আসছে 10C0 মানে 1, 4 to the power 0 মানে কি 1, এখানে শুধু আমি 0.6 এর উপর 1 দিলাম, 0.6 এর উপর পাওয়ার 1 দিলে 10 দেব, 10 দিলে যেটা হবে সেটা আমরা লিখব 1 মাইনাস, এটা আসতেছে এরকম 6.04666176 গুণন 10 to the power -3। আমরা এই সংখ্যাগুলো লিখব না। তারপরে আমি এখানে প্লাস দিব, প্লাস দেওয়ার পর একটা লিখব 10 শিপ ভাগ অর্থাৎ C1 গুণন ব্র্যাকেট 0.4 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কত 1 গুণন ব্র্যাকেট 0.6 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কত 10 minus 1 মানে 9। তাহলে যে মানটা আমার আসলো সেই মানের সাথে এই মান যোগ করে আমার হলো কত 0.04635741। এখানে একের থেকে যদি আমরা বাদ দিই -1 সমান 0.95364258। অতএব প্রত্যাশিত লোক সংখ্যা কত হবে দেখি আমরা বের করে। প্রত্যাশিত লোক সংখ্যা সাধারণত আমরা এক্সপেকটেশন ই দিলে কি ই সমান সমান সূত্র হলো NP অফ, যেটা চাচ্ছিলাম আমরা কি 2 এর বেশি। অবশ্য সামনে লিখতে পারো কমপক্ষে 2 জন লোক প্রত্যাশিত, কমপক্ষে 2 জন শিক্ষিত হওয়ার প্রত্যাশিত লোক সংখ্যা এটা। তাহলে N আমাদের 1200 গুণন এপি অফ এক্স এর মান 0.95364258। আমরা গুণ করব, গুণ করে দেখব যে আসলে 1000-এর ওপর হলো কিনা। হ্যাঁ, আমাদের এখানে আসছে যে 1144 জন। তার মানে চেয়ারম্যান যে প্রত্যাশা করছিল, চেয়ারম্যান যে প্রত্যাশাটা করছিল সেটা হলো 1144 জন। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝলে যখন আমরা প্রত্যাশিত কোনো সংখ্যা বার করব তখন যে টোটালটা দেওয়া থাকবে সেই টোটালটির সঙ্গে আমার যে সম্ভাবনাটা আসে সেটা গুণ করে দেখবে। গুণ করে দেওয়ার পরে এখানে কিন্তু দশমিক আসবে, দশমিকটা আমাদের গ্রহণ করা যাবে না, কারণ লোক সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। তো শিক্ষার্থীরা আমি যে দুটা আজকে করলাম এবং গতদিনে যে দুটো করেছিলাম এই দুটো গাণিতিক সমস্যা যদি তোমরা ঠিকমতো করো তাহলে আমি আশা করছি এই দ্বিপদী বিন্যাসের সকল গাণিতিক সমস্যায় তোমরা সমাধান করতে পারবে বলে আশা করি। এছাড়াও যখন পরবর্তীতে দেখা হবে এর একটু একটু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা যেটুকু তোমাদের সমস্যা হয় বা তোমার এরকম সমস্যা আরও খুঁজে বের করে বোর্ডের প্রশ্নগুলো থেকে, তাহলে একটু প্র্যাকটিস করলে যে জায়গাতে তোমরা বুঝতে না পারো দরকার হলে ফোন দেবে বা আমাদের সাথে যোগাযোগ করবে, আর খুললে ইনশাল্লাহ দেখা তো হবেই। এর পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।